নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার কলা মন্দিরে, যেখানে আজ মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে এক অভিনব প্রয়াস ক্যান্সার চ্যাম্পিয়নদের নিয়ে, অর্থাৎ ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে এক নাটক মঞ্চস্থ করার প্রয়াস হয়েছে। সেই যে নাটক, সেই নাটকের যিনি নির্দেশক, তিনি নন আদার দেন মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা দাপিয়ে অভিনয় করা এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, যিনি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার রয়েছেন আমার সাথে। কথা বলে নেবো তার সাথে। চন্দনদা, প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, এই যে ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে এই যে একটা নাটক মঞ্চস্থ করা, এটা তো এক ধরনের একটা অভিনব প্রয়াস। মূলত কোন ভাবনা থেকে এই প্রয়াস? এটা ডক্টর সুবীর গাঙ্গুলি এবং ডক্টর সৌরভ দত্তের মস্তিষ্ক প্রসূত। তারা আমার কাছে এটা বলেছিলেন এবং আমারও নিজের মনে হয়েছিল যে এটা যদি সম্ভব হয় তাহলে একটা বড় জিনিস ঘটবে। সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মনে কতগুলো ভুল ধারণা সেগুলো বাদ যাবে, আর যারা ক্যান্সার সার্ভাইভার তারা নিজেদের নতুন করে জীবনের সঞ্চার ঘটাতে পারবেন। কারণ সাধারণভাবে যাদের ক্যান্সার হয় তাদের যতটা না অর্থের দরকার হয়, তার থেকে অনেক বেশি দরকার হয় সহযোগিতা, সহমর্মিতা। এবং তারা যদি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, তাহলে তারা আবার নতুন ভাবে বাঁচার একটা রসদ পান, নতুন করে অন্য কাজেও যুক্ত করতে পারেন নিজেকে। চন্দনদা, আজকের দিনে দাঁড়িয়ে যখন শুভাংশু শুক্লার মতো মানুষরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছে, তখন আমরা কি আমাদের মানসিকতার থেকে সেই ক্যান্সার সম্বন্ধে অস্পৃশ্যতাকে দূরে থাকতে পারছি? না, পাচ্ছি না। তার কারণ সেরকম প্রচার নেই। কারণ আমাদের এমন একটি ধর্মভীরু এবং কুসংস্কারাচ্ছন্ন দেশ, যেখানে এটা হবেই। এটা কাটাতে গেলে যে ধরনের শিক্ষার প্রসার দরকার হয়, বিজ্ঞান চর্চার প্রসার দরকার হয়, সেটা আমাদের দেশে নেই। সেটা বরঞ্চ সরকারগুলোর তার বিরোধিতা করে। একজন ক্যান্সার সার্ভাইভার হিসেবে আজকের এই ধরনের প্রয়াস কিভাবে দেখছেন? আমি তো আমি জানি না, ওনাদের একটা নিজস্ব ভাবনা আছে যে এরপরে আরো অনেকগুলো শো করবেন, বিভিন্ন জেলায় গিয়ে শো করবেন। সেই জেলাগুলোর থেকেও যাতে ক্যান্সার পেশেন্টরা যুক্ত হতে পারেন। এবং আমার নিজের একটা ইচ্ছে আছে যে এমন একটা দিন আসুক, আমরা নাটক করি যেখানে সবাই, যতগুলো 66টা চরিত্র, 66টা চরিত্রই যেন ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সার পেশেন্ট। নাট্য আননের তরফ থেকে? হ্যাঁ, নাট্য আননের তরফ থেকে। চন্দনদা, আপনি যেটা বললেন যে কুসংস্কার এবং আমাদের সামাজিক ব্যাধি, সেই কারণে এই ধরনের আমাদের মনের মধ্যে এত রকম দ্বন্দ্ব। এই সামাজিক ব্যাধির কথা বলতেই মনে পড়ে গেল, এখন বিভিন্ন কর্মক্ষেত্রে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের মানে এক ঘৃণ্য আচরণের আরম্ভ হয়েছে, যেটা আপনি জানেন যে ল কলেজ, কসবা ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ। কি বলবেন? বলার তো কিছু নেই। আমি তো আগেও অনেক জায়গায় বলেছি। সেটা হচ্ছে কামদুনি আর পার্কস্ট্রিটে যদি দেখা যেত শাস্তি পাচ্ছে লোকজন, তাহলে এটা ঘটতো না। তখনই যেই মুহূর্তে দেখা গেছে তার তো কোনো শাস্তি হয় না, আর জি করে কোনো শাস্তি হয় না, সুতরাং আমার করতে অসুবিধা কোথায়? যখন আমি শাসন ক্ষমতায় রয়েছি এবং শাসন যারা মানে বড় নেতা, তারা তাদের ছত্রছায়ায় রয়েছি এবং কোনো কিছুই হচ্ছে না, কিচ্ছু হবে না। অর্থাৎ এক ধরনের পৃষ্ঠপোষকতা হচ্ছে। পৃষ্ঠপোষকতা না, এটা সংস্কৃতি। অর্থাৎ যেমনটা অভিনেতা চন্দন সেন জানাচ্ছেন যে এই ধরনের উদ্যোগ ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে আরো বহু জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রয়াস তারা করবেন আগামী দিনে। এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন, এই চতুর্দিকে আজ যে সামাজিক ব্যাধির মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের নৈরাজ্য শুরু হয়েছে, তার থেকে আমাদের আশু বেরিয়ে আসার প্রয়াস নিজেদেরই করতে হবে। ভিডিও জার্নাল ভিডিওর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা কলম।